2026 ফিফা বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই অবশেষে সামনে। ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে নতুন যুগের শক্তিশালী ইংল্যান্ড। এই ম্যাচে শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং ইতিহাস, প্রতিশোধ, গৌরব এবং কোটি কোটি ফুটবল ভক্তের আবেগ জড়িয়ে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কে এগিয়ে, কারা বেশি শক্তিশালী, কোন দলের আক্রমণ ভাগ ভয়ঙ্কর, কার মিডফিল্ড বেশি নিয়ন্ত্রিত, কোন গোলকিপার বেশি নির্ভরযোগ্য, আর কোন কোচের কৌশল ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। চলুন বিশ্লেষণ করে দেখে নেওয়া যাক। ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। খেলার ধরন দিয়ে শুরু করলে দেখা যায় আর্জেন্টিনা এখনও লিওনেল স্ক্যালোনির অধীনে খুবই সংগঠিত ফুটবল খেলে। তারা অযথা বল দখল করে রাখার চেয়ে সঠিক সময়ে দ্রুত আক্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঝমাঠে ছোট ছোট পাস, হঠাৎ গতির পরিবর্তন এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগানোই তাদের বড় শক্তি। বিপরীতে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল দলটিকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ এবং ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। ইংল্যান্ড রক্ষণ থেকে আক্রমণে দ্রুত উঠতে পারে আর প্রয়োজন হলে দীর্ঘ সময় বলের দখলও ধরে রাখতে সক্ষম। ফলে কৌশলগত দিক থেকে এটি হবে দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। তারকা খেলোয়াড়দের দিকে তাকালে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অবশ্যই লিওনেল মেসি। বয়স বাড়লেও ম্যাচে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাস, ফ্রিকিক এবং গোল করার দক্ষতা এখনও বিশ্বসেরা। তার সঙ্গে আছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, জুলিয়ান আলভারেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা এবং আরও কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলার। অন্যদিকে ইংল্যান্ডের দলে তারকার যেন শেষ নেই। হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ডেকলান রাইস, কোল পালমার এবং শক্তিশালী রক্ষণভাগ নিয়ে তারা বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দল। ব্যক্তিগত প্রতিভার দিক থেকে দেখলে ইংল্যান্ডের স্কোয়াড কিছুটা গভীর এবং বিকল্প খেলোয়াড় বেশি শক্তিশালী। তবে ম্যাচের অভিজ্ঞতায় আর্জেন্টিনা সামান্য এগিয়ে। মিডফিল্ডের লড়াই হতে পারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস এবং ম্যাকঅ্যালিস্টার বল নিয়ন্ত্রণে অসাধারণ। তারা চাপের মধ্যে শান্ত থেকে আক্রমণ গড়ে তুলতে পারেন। অন্যদিকে ইংল্যান্ডের ডেকলান রাইস এবং জুড বেলিংহাম শারীরিক শক্তি, দৌড় এবং বল পুনরুদ্ধারে দুর্দান্ত। যদি ইংল্যান্ড মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারে তাহলে আর্জেন্টিনার আক্রমণ অনেকটাই আটকে যাবে। আবার যদি মেসি মাঝমাঠে ফাঁকা জায়গা খুঁজে পান তাহলে ইংল্যান্ডের রক্ষণ বড় বিপদে পড়তে পারে। গোলকিপারের কথা বললে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ বড় ম্যাচের বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত। ট্রাইব্রেকার হোক কিংবা এক পরিস্থিতি, তিনি অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে খেলেন। অন্যদিকে ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ডও আন্তর্জাতিক ফুটবলে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন এবং তার রিফ্লেক্স দারুণ। তবে মানসিক দৃঢ়তা এবং নকআউট ম্যাচে প্রভাবের বিচারে এমিলিয়ানো মার্টিনেজকে সামান্য এগিয়ে রাখাই যায়। রক্ষণভাগেও দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আর্জেন্টিনার রোমেরো নেতৃত্ব দেন শক্তিশালী ডিফেন্সকে। অন্যদিকে ইংল্যান্ডের রক্ষণভাগে গতি, উচ্চতা এবং শারীরিক শক্তির সমন্বয় রয়েছে। কর্নার এবং সেটপিস থেকে ইংল্যান্ড সবসময় ভয়ঙ্কর। অন্যদিকে আর্জেন্টিনা দ্রুত কাউন্টার অ্যাটাকে বেশি কার্যকর। কোচদের লড়াইটাও কম গুরুত্বপূর্ণ নয়। লিওনেল স্ক্যালোনি ইতিমধ্যে বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতে নিজেকে প্রমাণ করেছেন। বড় ম্যাচে তিনি কখন খেলোয়াড় বদলাবেন, কখন আক্রমণাত্মক হবেন কিংবা কখন ম্যাচ ধীর করবেন, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসাধারণ। অন্যদিকে থমাস টুখেল ইউরোপের অন্যতম সেরা কৌশলী কোচ। ম্যাচ চলাকালীন ট্যাকটিক্যাল পরিবর্তন এনে প্রতিপক্ষকে চমকে দিতে তিনি সিদ্ধহস্ত। ফলে বেঞ্চ থেকেও দুই কোচের দাবার লড়াই দেখার মতো হবে। বর্তমান ফর্ম বিবেচনায় দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে সেমিফাইনালে এসেছে। অন্যদিকে আর্জেন্টিনা কঠিন নকআউট ম্যাচগুলোতে অভিজ্ঞতার পরিচয় দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। তাই শুধু পরিসংখ্যান দিয়ে এই ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে কে জিতবে? যদি ম্যাচটি খুব দ্রুতগতির হয় এবং ইংল্যান্ড তাদের শারীরিক শক্তি ও প্রেসিং কাজে লাগাতে পারে তাহলে তারা সুবিধা নিতে পারে। কিন্তু যদি ম্যাচ ধীরে এগোয় এবং মেসি নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগ পান তাহলে আর্জেন্টিনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এই কারণেই অনেক বিশ্লেষকের মতে ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা ট্রাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে। সবকিছু মিলিয়ে স্কোয়াডের গভীরতায় ইংল্যান্ড সামান্য এগিয়ে, কিন্তু বড় ম্যাচের অভিজ্ঞতায়, মানসিক দৃঢ়তা, এমিলিয়ানো মার্টিনেজের উপস্থিতি এবং মেসির জাদুকরী মুহূর্ত তৈরি করার ক্ষমতার কারণে আর্জেন্টিনাকে কখনোই পিছিয়ে রাখা যায় না।
তাই এটি এমন একটি সেমিফাইনাল যেখানে মাত্র একটি ভুল, একটি দুর্দান্ত পাস কিংবা একটি অসাধারণ সেভ পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াইগুলোর একটি। আর শেষ হাসি কে হাসবে সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে শেষ বাঁশি বাজা পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে আপনার কি মনে হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে কে জয়ী হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।